আশিক ম্যাজিক সত্ত্বেও কমেছে দেশি-বিদেশি বিনিয়োগ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার কিছুদিন পর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পান আশিক চৌধুরী। আত্মবিশ্বাসে ভরপুর আশিক চৌধুরীর দায়িত্ব নিয়ে বিনিয়োগ বিষয়ে একের পর এক প্রচারণামূলক কর্মকাণ্ডে উদ্যোগী হন। বিনিয়োগ আকৃষ্ট ইনভেস্টমেন্ট সামিট আয়োজনে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটের সেবা পেতে ইলন মাস্কের স্টারলিংকের নিবন্ধন, মহাকাশ অনুসন্ধানে নাসার সঙ্গে চুক্তি, সব বিনিয়োগ প্রচারণা সংস্থাকে একই ছাদের নিচে নিয়ে আসায় এমন নানান উদ্যোগ গ্রহণ করে সাড়া ফেলে দেন। বিশেষ করে বিনিয়োগ সামিটের আসা অতিথিদের সামনে তার দেওয়া উপস্থাপনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়। নিয়োগ পাওয়ার পর গত 7 মাসে দেশের বিনিয়োগ পরিবেশের উন্নত করতে এবং বিনিয়োগ আকর্ষণ নানা উদ্যোগ নিলেও তার প্রকৃত প্রতিফলন এখনো দৃশ্যমান নয়। এই সময় নিবন্ধিত বিনিয়োগ প্রস্তাবের সংখ্যা যেমন নিম্নমুখী, তেমনি কমেছে প্রত্যেক বিদেশি বিনিয়োগের নিট প্রবাহ। সংশ্লিষ্টরা বলেছেন, বাংলাদেশে বিদেশি ও দেশি বিনিয়োগের হার সব সময় কম ছিল। বিনিয়োগকারীরা অনেক ধরনের বিষয় চিন্তা করেন। বিনিয়োগ হঠাৎ করে বাড়ে না, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সময় সাপেক্ষ ব্যাপার। বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অফ পেমেন্ট পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চলতি অর্থবছরের প্রথম 9 মাস জুলাই থেকে মার্চ এফডিআই এর নেট প্রবাহ ছিল 86 কোটি 10 লাখ ডলার। 23-24 অর্থবছরে একই সময়ে নেট এফডিআই প্রবাহ ছিল 1,16 কোটি 40 লাখ ডলার।